কি ব্যাপার, এত আয়োজন কিসের? আরে রমজান মাস চলে আসতেছে না, রমজানের পূর্ব প্রস্তুতি চলতেছে। রমজান মাসে ইফতারিতে তো তোমার আবার হরেক রকম আইটেম না হলে হয় না, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, মানে প্রতিদিন ইফতারি মানে এত এত ভাজা পোড়া। এই জন্য আগে থেকে পেঁয়াজির ডাল ব্লেন্ড করে তা রাখতেছি। ইফতারির পরে যদি এইগুলা না হয় তাহলে কি ইফতারির মজাই তো থাকে না। সেই জন্যই তো তোমার তো আবার ইফতারিতে প্লেট ভর্তি খাবার না হইলে হয় না, এই জন্য আগে থেকে রেডি করতেছি। কিন্তু জানো না আজকে যে কত বড় একটা দুর্ঘটনা ঘটছে, মানে আল্লাহ বাঁচাইছে আমাকে। কেন কেন, কি হয়েছে? এই যে প্রথমে পেঁয়াজের ডালগুলা এই ছোটটা দিয়ে ব্লেন্ড করতেছিলাম, এইটা অনেক সুন্দর ব্লেন্ড হয়। হ্যাঁ, কিন্তু ব্লেন্ড করতে করতে সুইচ অন, হঠাৎ করে সব উপরে উঠে আসছে আর এত জোরে একটা শব্দ হইছে, আমি তো ভয় পেয়ে গেছি কি না কি হইলো কারেন্টে। কিন্তু না, পরে দেখি যে এটা কোথায় গেল, কি হয়েছে? কি খুঁজতেছো? এই যে এর ভিতরে, এই যে ব্লেন্ডারের ভিতরে যে কাটা ভেঙে গেছে। কাটা ভেঙে গেছে? হ্যাঁ। কেন, তুমি কি অতিরিক্ত দিছিলা? না, ঠিকই দিছিলাম, আসলে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতেছি তো, এই বুটের ডালগুলো তো অনেক শক্ত হয়, হ্যাঁ, টাইম লাগে, এই জন্য এটার ভিতরে ডাল জমে এটা আর উঠে যে ঘুরতে পারতেছিল না, এই জন্য ও কাটাটা ভেঙে আচ্ছা আচ্ছা, গেছে। এই জন্য ভাঙছে। মানে বলো না, এত পরিমাণ ভয় পাইছি আমি। তবে না, আগের আগের কালই ভালো ছিল। এই এখনকার ডিজিটাল যুগ আমার কেন জানি ভালো লাগে না। আগের মা চাষিদের দেখছি ওই সেহরি করার সময় ছোলা, তারপরে এই পেঁয়াজের আর ডাল, আমিও তো ছোটবেলায় এইগুলা আমার আম্মুকে দেখতাম, এইগুলা জানো? দেখছি ওই সময় ভিজায় রাখতো, ইফতারের আগে সবকিছু প্রসেসিং করে রেডি আমার করতো আম্মুও সবকিছু। same কাজই করতো, আমাদের ঠিক আছে, ছোটবেলায় সেটাই কিন্তু দেখছি। তোমরা এই ডিজিটাল যুগের বউরা কি করো, পুরা সারা মাসের তা সবকিছু একসাথে করতে যাও, শোনো, অতিরিক্ত চাপাই দাও, এই সমস্যাগুলা হয়। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা আসলে সেরকম না, আসলে সময়ের সাথে সাথে যুগের পরিবর্তন হয়, ঠিক আছে। এখন দেখো ও স্কুল ছুটি হবে, বাবুর স্কুল ছুটি হবে 3টার সময়, বাসায় আসতে আসতে 3:30। তারপরে কখন আমি পাটায় এই পেঁয়াজির ডাল বাটবো আর পেঁয়াজি বানাবো। আমার মাদের কিন্তু এত আমাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় নাই, ঠিক আছে। না সেটা অবশ্য ঠিক, কারণ এখনকার বাচ্চাদের পিছনে একটু সময় কেন জানি বেশি দিতে অনেক হয়। কোচিং থাকে, স্কুল থাকে, ড্রয়িং ব্যাচ থাকে, তারপরে সংসার। রোজা মাসে মানুষ যতই বলুক না কেন কাজ কম, রোজা মাসে কাজ থাকে সব থেকে বেশি, কারণ 2 বেলা রান্না করতেই হয়, এই রাত সেহরির খাবার, আবার এক্সট্রা এত এত ইফতারি করতে হয়। তাই তুমি এই এত ডাল এখন কি করবা? এইগুলা দেখো, এখন এই যে বড় শ্রেণীতে করে ছোট ছোট করে এইভাবে রাখবো, প্রতিদিনের যতটুকু লাগবে এভাবে ভাগ ভাগ করে আগে ডিপে রাখবো, ডিপে রেখে জমাবো। এটা শক্ত হয়ে গেলে পরে জিপলক ব্যাগে ছোট ছোট এক একটা গোল গোল করে রেখে দেবো, প্রতিদিন এক একটা এরকম গোল্লা বের করবো আর পেঁয়াজি বানাবো। তোমার মাথায় ভালো বুদ্ধি। তবে আরে যাই হোক, হ্যাঁ, কিন্তু বড় আজকে কোনো, যে আমার যে বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। হ্যাঁ এইটাই বলতেছি যে তোমার যাই হোক বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এইটাই ভালো হয়েছে। ঠিক আছে, তবে এরপর থেকে ইলেকট্রনিক্সের জিনিস ব্যবহার করবা সাবধানে, খুবই সাবধানে ব্যবহার অবশ্যই, করবা। আমার তো আজকে চরম শিক্ষা হয়ে গেছে, ইলেকট্রনিক্স জিনিসের সাবধানতাই অবলম্বন করি, কিন্তু আমাকে আরো সচেতন হতে হবে।